আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমি কিভাবে পড়াশোনার মধ্যে নিযুক্ত ছিলাম। তো প্রথমেই আমি ফজর নামাজ পড়েই সুন্দর করে এসে একটা খাতা নিই। খাতা নেওয়ার পর আমি দুপুর পর্যন্ত কি পড়বো সে বিষয়গুলো খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ লিখি। তো এই বিষয়গুলো লেখার একমাত্র কারণ হচ্ছে যে আমি যেন একটা সাবজেক্ট পড়ার পর আরেকটা সাবজেক্টে পড়বো, কোন বিষয়ে পড়বো, কত সময় পড়বো, এগুলো নিয়ে যেন পরবর্তীতে চিন্তা না করতে হয়, এগুলো নিয়ে যেন কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে না পড়তে হয়। এজন্যই আমি ১ম এই কাজটা করে নেই। তারপরেই আমি শুরু করি আমার স্টাডি। স্টাডি ১ম এ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে কোরআন তেলাওয়াত। ১ম এই আমি কোরআন তেলাওয়াত করে নিই। তো আবার যতটুকু কোরআন তেলাওয়াত করলাম, ততটুকুর আবার অর্থ পড়ি। তো সেই অর্থগুলো অনেক বেশি আমাকে ইমপ্রেস করে জীবন চলার ক্ষেত্রে এবং মাইন্ড সেটআপকে পুনর্গঠনের ক্ষেত্রে। তো যাই হোক, তো আমি যে সূরাটা পড়ছিলাম সেটা হচ্ছে সূরা আল-লুকমান। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালামকে অনেক বেশি প্রজ্ঞা দিয়েছিলেন। এবং কি লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে অনেক উপদেশ দেন। তন্মধ্যে কিছু উপদেশ হচ্ছে যে, "বাবা তুমি কখনোই আল্লাহর সাথে শিরক করবে না। শিরক হচ্ছে জঘন্যতম একটা অপরাধ। তো তুমি তোমার বাবা-মার সাথে সুন্দর ব্যবহার করবে এবং কখনোই অহংকার করবে না, কখনোই উচ্চস্বরে কথা বলবে।" তারপর যে বিষয়টা আমি শুরু করি, আমার পরিকল্পনায় ছিল, খাতাতে লেখা ছিল সেটা হচ্ছে যে ইংলিশ। তো ১ম এই আমি কিছু শব্দ অর্থ শিখি। তো শব্দ অর্থ শেখার পর সেগুলোর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এগুলো বের করে এগুলো কিছুক্ষণ নিজের ভিতরে প্র্যাকটিস করি। তো এভাবে কিছুক্ষণ করার পর তারপরে আমি করি যে ইংলিশ রিডিং এর স্কিলের ক্ষেত্রে আমি কিছু রিডিং পড়ি এবং রিডিং এর যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আবার পুনরায় দেখি এবং কি পড়ি যেন আমার রিডিং স্কিলটা আবার বৃদ্ধি পায়। তো এটাই হচ্ছে আমার ২য় স্টেপ ছিল রুটিনের মধ্যে। ৩য় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বাংলা। ক্লাস 10 এ একটা বাংলা গল্প পড়লাম। সেটা হচ্ছে 'প্রবর্তকার'। তো এই গল্পটা আসলে অনেক ভালো। অনেক আগে পড়েছিলাম। তো আবার পড়লাম। তো এই গল্পটা আসলে এতটা অমায়িক কিছু চরিত্র এখানে তুলে ধরেছে, যেগুলো আসলে মনে প্রাণে এটা বারবার পড়ার একটা অন্যরকম অনুভূতি মানুষের মাঝে সৃষ্টি হয়। তো তারপরে এটা পড়লাম, আমার আবার ক্লাস আছে, ক্লাস নেব। তো এইজন্য এটাকে আরেকটু মনোযোগ দিয়ে গভীরভাবে এটাকে পর্যবেক্ষণ করে পড়লাম, যেন আমি ক্লাসের ক্ষেত্রে সুন্দরভাবে উত্থাপন করতে পারি, উপস্থাপনা করতে পারি এটা। তারপর আমি যে বিষয়টা পড়ি সেটা হচ্ছে দীর্ঘক্ষণ পড়ার পরে নিজের ভিতরে একটা অন্যরকম ক্লান্তি অনুভব হচ্ছিল। তখন ভাবলাম যে একটু মোটিভেশনাল কিছু বই পড়া দরকার। তখন একটা বই পড়লাম সাবিত রায়হানের 'মনের শক্তি'। তো এই বইটা সত্যিই অসাধারণ। এই বইটা মানে আমাকে অনেক কিছুই নিজের ভিতরে জাগ্রত করলো যে না, এইভাবে পড়তে হবে, এভাবে লক্ষ্যের দিকে আগাতে হবে। তো আমি বলব যে প্রত্যেকের জন্যই যে মাঝে মাঝে মোটিভেশনাল লেকচার শোনা, বই পড়া। বিশেষ করে আমরা একটা গ্রুপ খুলেছি WhatsApp এ। তো এখানে আমরা মোটিভেশনাল বিভিন্ন লেখা আমরা দেই। এটা লিঙ্ক আমরা ইনশাআল্লাহ ডেসক্রিপশন এ পেয়ে যাব। তো আমরা প্রতিনিয়ত মোটিভেশনাল কিছু শুনবো। এটা হচ্ছে আমাদের একটা চার্জ। এটা যখন আমরা ভিতরে এই চার্জটা পূরণ হবে তখন আমাদের লক্ষ্য এবং পড়ার গতি অনেক বাড়বে ইনশাআল্লাহ। তারপর তারপর আমি আবার আমার যে রুটিনে পরিকল্পনায় যে সাবজেক্টটা ছিল সেটা পড়া শুরু করি। সেটা ছিল আরবি। আমি আরবি কিছু শব্দ অর্থ শিখলাম এবং সেই শব্দ অর্থগুলো দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয়, কিভাবে এগুলো প্র্যাকটিস করতে হয় সেগুলো কিছুক্ষণ করলাম। তো এইভাবে আরবি পাঠটা শেষ করি। তারপরে এইভাবে পড়াশোনার যে জার্নিটা এভাবে দেখলাম যে ১২টা বেজে গেছে। তো তারপরে আবার একটু মোটিভেশনাল বই পড়লাম, যেটা মানে নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করছে আমাকে। এখান থেকে কিছু আমি শুনাই।
সেটা হচ্ছে যে ভবিষ্যতের ব্যাপারে আশঙ্কিত হবেন না। আশা পূরণ না হওয়ায় হতাশ হবেন না। কবে ভাগ্যের চাকা ঘুরে যাবে এই চিন্তায় ক্লান্ত হবেন না। আল্লাহ তাআলা সবকিছুই করতে পারেন। এই বিশ্বাস রাখুন। অচিরেই তিনি আপনাকে সবকিছু দেবেন। আপনার সব প্রত্যাশা প্রাপ্তিতে পরিণত করবেন। কখনো কোনো সৃষ্টির মুখাপেক্ষী হবেন না। সবসময় মুখাপেক্ষী আল্লাহর উপর ভরসা রাখুন। তো এইভাবে এই কথাগুলো, এই লেখাগুলো আমাদেরকে হতাশার যে একটা ক্লান্তি এটা দূর করে। এজন্য মাঝে, মাঝে এই বইগুলো আমাদের পড়া দরকার। এভাবেই আমাদের পড়াশোনা, অগ্রগতি এবং